এক সময় ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, যার কাঁধে ছিল দেশের ভার। সেই আলম খান কর্মহীন হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। খেলোয়াড়রা আগাইতে পারতেছে না, কোনো ধরনের খেলাধুলা হইতেই আছে না। আর আমাদেরকে ব্যবহার করে কিছু ব্যক্তি অনেক টাকার মালিক হয়ে গেছে, যেখানে আমরা শূন্যর ঘটা শূন্য রয়ে গেছি। বরিশাল নগরের রাজু মিয়ার পুল এলাকার ছোট্ট খুপড়ি ঘরে থাকেন দেশি বিদেশি অনেক ট্রফি এনে দেওয়া আলম খান। কোনো উপায় না পেয়ে মাছের আড়তে কাজ করে জীবিকা নির্বাহ করলেও সেখানেও এখন কাজ নেই আলমের। একটা ক্রিকেটার মাস্টার চাকরি করবে, এটা আমাদের কাছে খুব লজ্জার, খুব আমাদের কষ্ট লাগে। 7-8 বছর ধরে বাবা মারা যাওয়ার পর আমি এটা বাজারে চাকরি করি, মাছের বাজারে আড়তে ছিলাম। এখন সময়ের সাথে সাথে সেটাও আর নেই। এখন অর্থনৈতিক অবস্থায় খুবই কষ্টের মধ্যেই আছি। 2004 সালে ক্রিকেটার হয়ে ওঠার যাত্রা শুরু হয় আলমের। পাড়ায় সেন্টু রিন্টু স্মৃতি ক্রিকেটে কৃতিত্ব দেখিয়ে নজর কাড়েন আলম। এরপর অনূর্ধ্ব 17, 18, 19 দলে খেলে 5 বার বরিশাল বিভাগের চ্যাম্পিয়নের মুকুট জেতেন তিনি। আমি যখন বরিশালে আসি 1996 সালে, তখনই পাড়ায় যখন ক্রিকেট খেলতো, ওই খেলা দেখতে দেখতেই আগ্রহ বাড়ে। তখন আমি 2004 সাল থেকে ক্রিকেট খেলা শুরু করি, ওখান থেকে আমার যাত্রা শুরু। তারপর আমি বরিশাল এইচ লেভেল খেলছি, আন্ডার 17 খেলছি, এখান থেকে আমার ক্রিকেটটা প্রথম শুরু। 2015 সালে ফিজিক্যাল চ্যালেঞ্জ টিমে খেলোয়াড় বাছাই পর্বে মনোনীত হন আলম। পরে বিকেএসপিতে প্রশিক্ষণ নেন। শেষে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলায় অংশ নিয়ে 2টি ম্যাচে বিজয়ীও হয় আলমের দল। 2015 সালে আমি ঢাকা যাই, তখন বিকেএসপিতে তাদের সাথে ছিলাম। ওখানে 2 দিনের আমাদের ট্রেনিং হয়, ট্রেনিং এর পর ওখান থেকে আমার শুরু হয়। যখন 22 গজে দাপটের সাথে খেলতেন, তখনও বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছিল বলে জানান আলম খান। ক্রিকেট এমন একটা খেলা, এখানে ভালো মানের ব্যাট লাগে, যেটা আমাদের ওই সময় ছিলই না। প্লেয়ারদের যে গিয়ার্স বলে, কেস বলে, বুট, ওই ধরনের কিছুই ছিল না। বিগত সরকার ফিজিক্যাল চ্যালেঞ্জ টিমের খেলোয়াড়দের সাহায্যের আশ্বাস দিলেও সেই আশ্বাস আর বাস্তবে রূপ নেয়নি। আমাদের যে আশা ছিল, প্রধানমন্ত্রী যে আশ্বাস দিছিল, আমরা খুব আশায় বুক ছিলাম যে সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ আমাদের মধ্যে, তারা হয়তো দেশের জন্য কিছু করতে পারবে। কিন্তু বিগত 8 বছর 9 বছর হয়ে গেল, আসলে আমরা সেই প্রাপ্যটা পাইনি। 2022 সালে সাবেক প্রধানমন্ত্রী 10 কোটি টাকার একটি ফান্ড করে দিলেও টিম ও খেলোয়াড়দের জন্য দেওয়া সেই টাকার হদিস জানেন না বলেও দাবি করেন এই ক্রিকেটার। আমাদের একটা ফান্ড তৈরি করে দিয়েছিল 2022 সালে সাবেক প্রধানমন্ত্রী 10 কোটি টাকা দিয়েছিল আমাদের এই ক্রিকেটের জন্য, ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিমের খেলোয়াড়দের জন্য 10 কোটি টাকা উন্নয়নের জন্য দিয়েছিল। কিন্তু আজ পর্যন্ত আমরা ওই 10 কোটি টাকার কোথায় গেল, কি হইলো, আমরা তো কিছুই পাইলাম না। ফিজিক্যাল চ্যালেঞ্জ টিম ও আলমদের মতো পিছিয়ে পড়া খেলোয়াড়দের জন্য কিছু উদ্যোগ নেবে ক্রীড়া সংশ্লিষ্টরা, এমন আশা বরিশাল জেলা ক্রিকেট টিমের কোচ মাহমুদুল হায়দার তানিমের। আমরা চাই যে বরিশালের যারা আর্থিক সমর্থমান ক্রীড়া সংগঠক আছেন, তারা এদের প্রতি নজর দিবেন এবং মাননীয় জেলা প্রশাসনকে অনুরোধ করব এদেরকে যেন পুনর্বাসন করার জন্য বা কোনো চাকরির মাধ্যমে যেন আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনেন এবং এদেরকে মাঠমুখী করার ব্যবস্থা করেন।